দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি একটা ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে আমরা কি কাজ সাধারণত করি এবং এখানে আমরা কি কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটা টিভি ইউনিটের কাজ করেছি। টিভি ইউনিটে এই যে ওয়াল থেকে কিছু অংশ সামনে নিয়ে আসছি পিছনে লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য। এটা এসপিএল বোর্ড, এই সাইডে আছে আপনার গোল্ডেন শিট এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টিবিট। তো এই তিনটা ম্যাটেরিয়ালসের সমন্বয়ে টিভির পিছনের বোর্ডটার কাজ করেছি। টিভির পিছনে একদম ওয়ালের সাথে আমরা এটা একটা চারকোল বোর্ড দিয়ে প্যানেলিংয়ে কাজ করেছি। দুই পাশে টিভির দুই পাশে যে জায়গাগুলো স্পেসগুলো ছিল আমরা এখানে শোপিসের ব্যবস্থা করেছি। এসপিএল বোর্ড দিয়ে কাজ করে এটার উপরে অ্যালুমিনিয়ামের প্রোফাইল পাল্লা দিয়ে গ্লাসের পাল্লা দিয়ে আমরা এটা ঢেকে দিয়েছি যাতে ধুলোবালু ময়লা ভিতরে ঢুকতে না পারে। নিচের দিকে আমরা ড্রয়ারের কাজ করেছি। ড্রয়ারটাও আমরা সাদা এসপিএল বোর্ডের কাজ করেছি এবং 3 পার্ট চ্যানেল দিয়ে আমরা এসএসএ চ্যানেল দিয়ে আমরা ড্রয়ারগুলো সাজিয়েছি যাতে ড্রয়ারগুলো খুব স্মুথলি খোলে। এদিকটাতে আমরা ড্রয়িং এবং ডাইনিংকে সেপারেট করার জন্য এবং এসির বাতাসটাকে আটকে দেওয়ার জন্য যাতে সমস্যা না হয় এসি ইউজ করতে, সে কারণে আমরা ফোল্ডিং ডোর ব্যবহার করছি। ফোল্ডিং ডোরের সুবিধা হচ্ছে আমরা খুলে ফেললে আপনি পুরোটা ওপেন পাবেন। এই যে আমরা যদি এটা খুলি তাহলে দেখবেন এই যে পুরো জায়গাটা আমরা একদম ওপেন করে ফেলতে পারতেছি। তো ওপেন করলে যেটা সুবিধা হচ্ছে আপনার যখন মন চাবে আমরা পুরোটা একটা রুম, বিশাল বড় একটা রুম মনে হবে। আবার যখন এসি ইউজ করব বা প্রাইভেসি মেনটেন করতে যাব তখন আমরা এটা টান দিলেই আমরা বন্ধ করে ফেলতে পারতেছি। এবং এইখানে আমরা যেটা কাজ করেছি এই ফোল্ডিং ডোরের উপরের দিকেও আমরা সাপোর্ট দিয়েছি। এখানে এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন, চ্যানেল এবং চাকা আছে ভিতরে, এবং নিচের দিকেও আমরা একটা চ্যানেল ইউজ করেছি চাকা দিয়ে, যাতে আমাদের ফোল্ডিং ডোরটা সাধারণত শুধু হ্যাঙ্গিং থাকলে অনেক সময় ঝুলে পড়ে যায়। তো এটা আমরা অনেক সময় কমপ্লেন পাই। তো যে কারণে এবার আমরা ফ্লোরে এবং উপরে দুই দিকেই সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে দীর্ঘদিন এটা টেকসই হয়। এদিকেও আমরা একটা শোপিস রেখেছি এবং সোফার পিছনের ওয়ালটাকে আমরা একটু ডেকোরেট করার চেষ্টা করেছি। এখানে ওয়াল থেকে কিছু অংশ সামনে আগায় নিয়ে এসে এটা একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছি। এটা চারকোল বোর্ড দিয়ে আমরা এই ডিজাইনটা সাজিয়েছি। চারকোল বোর্ডটা এখন খুবই লাক্সারি এবং নতুন আসছে মার্কেটে আমাদের এই ডিজাইনটা। এদিকে আমরা ওয়ালটাতে আমরা এসপিএল বোর্ড, গোল্ডেন শিট, অ্যালুমিনিয়াম টিবিট, এই তিনটা ম্যাটেরিয়ালসের সমন্বয়ে আমরা এই ওয়ালটাকে ডেকোরেট করেছি। এই দিকে আমরা এসি যাতে ব্যবহার করতে পারি, অসুবিধা না হয়, এবং পর্দার এই পাইপ টাইপগুলো চ্যানেলগুলো ঢাকার জন্য এদিকে একটা পেলমেটের ডিজাইন করেছি। গর্জন প্লাই দিয়ে কাজ করে তার উপরে স্প্রে মেশিনে ডোকো পেন্টের কাজ করেছি। এবং উপরের দিকে আমরা একটা সিলিংয়ের কাজ করেছি। সিলিংটাতে পুরোটা আমরা বোর্ড দিয়ে সিলিং করে এখানে কিছু এলইডি প্যানেল লাইট দিয়েছি এবং ট্র্যাক লাইট, কম্পোজিট লাইট এবং প্যানেল লাইট, এই তিনটা লাইটের সমন্বয়ে আমরা এখানে একটা নিউ একটা লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং এই সিলিংটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে দুইটা ফ্যান এবং একটা ঝাড়বাতির ব্যবস্থা করেছি। যেহেতু ড্রয়িং রুমে ঝাড়বাতিটাতে একটা আলাদা ইউনিক লুক নিয়ে আসে, তো যে কারণে আমরা ঝাড়বাতিটাকে মাঝখানে রেখে দুই পাশে দুইটা ফ্যান ইউজ করেছি। এইখানে ফ্যানের জায়গাটা আমরা 48 ইঞ্চি ফ্যান দিয়েছি, যেহেতু স্পেসটা ছোট, 56 ইঞ্চি ফ্যান দেওয়া যায় না, সে কারণে আমরা 48 ইঞ্চি দুইটা ফ্যান দিয়ে আমরা পুরো টোটাল রুমটাকে আমরা যাতে কাভার করতে পারি সেই ব্যবস্থা করেছি। তো এই ছিল মোটামুটি ড্রয়িং রুমের একটা ডিজাইন। তো আপনারা আপনাদের ড্রয়িং রুমে ডিজাইন করতে পারলে আমাদের এই আইডিয়াগুলো ফলো করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি কোনো নতুন আইডিয়া দরকার হয়, ইন্টেরিয়রে কাজ করতে হয়, তাহলে আমাদের ক্লাসিক আর্কিটেক্টস টিমের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে ইনশাআল্লাহ ভালো ভালো আইডিয়া দিয়ে এবং খুব সুন্দরভাবে আপনার বাসাটাকে আমরা সাজিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম।